ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ শেখাবো খুব ঝটপট পাউরুটির পপকর্ন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, এটাকে তোমরা ক্যারামেল ব্রেড পপকর্নও বলতে পারো। এটা কিন্তু ভীষণ টেস্টি, বাচ্চাদের যেমন ভালো লাগবে ঠিক তেমন ভাবে টি টাইম স্ন্যাক্স হিসেবে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। খুবই ভালো খেতে, এবং এটা ঠিক কতটা ভালো খেতে সেটা যতক্ষণ না ট্রাই করো ততক্ষণ বুঝতে পারবে না। প্লিজ রেসিপি দেখো, আর রেসিপি দেখে রেসিপি ট্রাই করে আমাকে জানিও আমার রেসিপি ঠিক কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রোজ নতুন নতুন রান্নার আপডেট পেতে। চলো রেসিপি শুরু করি। পাউরুটির পপকর্ন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটিগুলো একদম তাজা পাউরুটি নিয়েছি, তবে পাউরুটিটা যদি একটু শক্ত টাইপের পাউরুটি হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমি এখানে আমার হাতের সামনে যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তো এই পাউরুটিগুলোকে এখন আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম ভাবে আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। আবার এরকম ছোট ছোট করে, দেখতেই পাচ্ছ কিভাবে এগুলোকে কেটে নিতে হবে। এরকম ভাবে 4টে ব্রেডকে কিন্তু আমি কেটে নেব। 4টে ব্রেড স্লাইসকে আমি কিন্তু সেম ভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি রান্নার নেক্সট স্টেপ দেখাবো। ইন্ডাকশন একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, আর এই পাত্রটার মধ্যে আমি এই পাউরুটিগুলো দিয়ে দিলাম, এবং এগুলোকে এখন আমাদের 5 থেকে 6 মিনিট সময় পর্যন্ত টোস্ট করে নিতে হবে নেড়ে ছেড়ে। 5 থেকে 6 মিনিট সময় পর্যন্ত মিডিয়াম উষ্ণতায় আমি পাউরুটিগুলোকে টোস্ট করে নিয়েছি। এগুলো এখন অনেকটাই শক্ত হয়ে গেছে, একটু খেয়াল রাখতে হবে যাতে দুদিকই সমানভাবে টোস্ট হয়। তো চলো পাউরুটিগুলোকে কিন্তু এখন আমরা তুলে রাখবো। সেম ফ্রাইং প্যানটা আবার পরিষ্কার করে নিয়ে আমি ফিরে এসেছি। ওর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ চিনি, আর যতটা চিনি দেব সেই পরিমাণেই আমি এখানে জল দেব। তাহলে ঠিক 6 টেবিল চামচ জল দিলাম। এবার আমরা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবে মধ্যম উষ্ণতায় করতে হবে, চিনিটাকে কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না। চিনি আমাদের গলে গেছে, কিন্তু একটা ক্যারামেল কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব। ঘি আমি এখানে মিশিয়ে দিয়েছি, আর ক্যারামেল কালার আসা পর্যন্ত এখন অপেক্ষা করছি। তো আমি তোমাদেরকে বলে রাখি, এখানে ঘিয়ের জায়গায় তোমরা অবশ্যই কিন্তু বাটার ব্যবহার করতে পারো, কিন্তু কোনো তেল নয়। প্রায় 3 মিনিট সময় পরে চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ দুধ। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় ক্যারামেল গুলো জমে থাকতে পারে, কিন্তু ক্রমাগত নাড়তে চাড়তে ওগুলো কিন্তু ধীরে ধীরে গলে যাবে। সুতরাং এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ক্যারামেল গুলো গলে গেলে আমরা কিন্তু আবার এটাকে একটা ঠিক সসের মতো বানিয়ে নেব। তো এটা করতে আমাদের মোটামুটি 1 মিনিট সময় লাগবে। তো চলো 1 মিনিট এটাকে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা নাড়াতে থাকবো। দেখো আমাদের ক্যারামেল কিন্তু গলে গেছে, আর সসটা অনেকটা ঠিক হয়ে গেছে। এই সময় আমরা ব্রেড গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমরা ব্রেড গুলোর সাথে মিশিয়ে নেব। ঠিক যেমন দেখতে পাচ্ছ, একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে ব্রেড গুলো কিন্তু সমস্তটাই টেনে নেবে এবং ব্রেডটা একটু নরম হয়ে আসবে। এখানেই আমার এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গরম অবস্থাতে একটা প্লেটে নামিয়ে নেব। গরম অবস্থাতে এটাকে কিন্তু আমরা একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর এখনই আমরা এটাকে একটার থেকে একটাকে কিন্তু আলাদা করে দেব গরম অবস্থাতেই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো একসাথে আটকে যেতে পারে, তার জন্য গরম অবস্থাতেই প্রত্যেকটাকে আলাদা করে আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপর কিন্তু এগুলো আমরা সার্ভ করতে পারবো।
আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে যখন গেছে তখন আমি এগুলোকে প্লেটে সার্ভ করে নিয়েছি। পাউরুটি পপকর্ন কিন্তু আমাদের এখানেই রেডি। তোমরা অবশ্যই রেসিপি ট্রাই করতে পারো, বাড়ির বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। সুতরাং যখন বানাবে একটু বেশি পরিমাণে বানিও। এটা কিন্তু তোমরা স্টোর করেও খেতে পারবে কোনো এয়ার টাইট কন্টেনারে রাখলেই। তো প্লিজ রেসিপি ট্রাই করো। রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। চলো আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।